আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই মহান আল্লাহর কৃপায় ভালো আছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকের মার্কেটের মূল আলোচনায় যাওয়ার আগে গত দিনের আলোচনার কিছু গুরুত্বপূর্ণ বিষয়সমূহ জাস্ট মনে করিয়ে দিয়ে ইনশাল্লাহ আজকের আলোচনায় আমরা ফিরে আসব। আপনারা জানেন, গত দিনের আলোচনায় বলেছিলাম মার্কেট ইলিয়ট ওয়েভের যে থিওরি খুবই সুন্দরভাবে ফলো করছে এবং 5 নম্বর ওয়েভে চলমান আছে মার্কেট। সাপোর্ট রেজিস্ট্যান্সকে খুবই সুন্দরভাবে যথাযথ জায়গায় সে অনার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ক্যান্ডেলটি ছিল একটি মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল। তো আমি বলেছিলাম চলার পথে এ ধরনের ক্যান্ডেল খুবই সুন্দর একটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো সেদিক থেকে একটি পজিটিভ অবস্থানে অবস্থান করছিল এবং ভলিউমটিও ছিল পজিটিভ এবং হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি খুবই গুরুত্ব সহকারে আপনাদের সামনে উপস্থাপন করি, সেটি গতদিন কনফার্মেশন দিয়েছিল। সো ওভারঅলি মার্কেট একটি সুন্দর একটি অবস্থানে ছিল এবং পজিটিভ সিগন্যাল দিয়ে দিন শেষ করেছিল। তো এখন আসেন আজকে আমরা দেখি আজকে মার্কেটের কি নতুন পরিবর্তন ঘটেছে। আমরা দিন শেষে দেখতে পাচ্ছি যে 254টির দাম বৃদ্ধি পেয়েছে, 98টির দাম কমে গেছে এবং 35টির দাম কোনো পরিবর্তন হয়নি। এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি প্রায় 25 পয়েন্ট প্লাস করে মার্কেট 5829 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। যদি আমরা দিকে টার্নওভার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 933 কোটি টার্নওভার হয়েছে, অর্থাৎ গত দিনের থেকে আমরা আজকে দেখতে পাচ্ছি 30 কোটি কমে গেছে। এবং টপ সেক্টরের ভিতরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে টপে অবস্থান করছে ইন্স্যুরেন্স সেক্টর এবং দ্বিতীয়তে অবস্থান করছে টেক্সটাইল। তো এই ছিল প্রাথমিক যে মার্কেটের যে আজকের নতুন যে পরিবর্তন সেটি আমরা দেখে নিলাম। এখন দেখি আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। এর আলোচনার শুরুতেই দেখি ক্যান্ডেল ও তার অবস্থানটি, যে জিনিসটি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি একটি মার্কেট এবং হাতে থাকা শেয়ারটির সঠিক সিদ্ধান্ত পেতে এবং দ্রুত সিদ্ধান্ত পাওয়ার জন্য আমরা যে অ্যানালাইসিস করে থাকি সেটি হলো ক্যান্ডেল স্টিক অর্থাৎ প্রাইস অ্যাকশন এবং হিস্টোগ্রামের বারগুলি। তো সর্বপ্রথম দেখি ক্যান্ডেল স্টিকটি কী বলছে। আজকে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করছে সেটি আমরা দেখতে পাচ্ছি একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে। তো ক্যান্ডেলটি যদি আমরা অ্যানালাইসিস দেখি সেই অনুযায়ী ক্যান্ডেলটি একটু দুর্বল হলেও তার অবস্থানটিও খুবই ভালো একটি অবস্থানে আছে। তো এ ধরনের ক্যান্ডেল যদি আপ ট্রেন্ড একটা ট্রেন্ড চলমান হয়ে আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সের কাছে ক্রিয়েট করে তাহলে এ ধরনের ক্যান্ডেল হলে আমরা একটি নেগেটিভ সিগন্যাল পেয়ে যাই এবং যদি এটি সাপোর্টের কাছে কোনো ডাউন ট্রেন্ডে হয় এ ধরনের ক্যান্ডেল তাহলে আমরা পরের দিন একটি পজিটিভ হওয়ার পসিবিলিটি আমরা ধরে নিতে পারি। এবং যদি চলার পথে একটি ট্রেন চলমান হয়েছে এবং সেই চলার পথে যদি এ ধরনের ক্যান্ডেল হয় তাহলে আমরা ধরে নিতে পারি কোনো সমস্যা হওয়ার কথা নয়, এটি স্বাভাবিক নিয়মেই সামনের দিকে এগিয়ে যায়। তো কিছু দিন দেখা গেছে যে এ ধরনের ইনভার্টেড হ্যামার হলে ছোটোখাটো একটি কারেকশন হয়ে থাকে, তো সেটার জন্য কোনো বড় আকারের পরিবর্তন সে হয় না, পরদিন আবার সেটাকে রিকভারি করে সামনের দিকে এগিয়ে যায়। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে বর্তমানে সেলারদের থেকে বায়ারের আগমন ঘটছে এবং আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটি পজিটিভ অবস্থানে আছে এবং যে আমরা গতদিন যে রেজিস্ট্যান্সটা ছিল সেটিও ব্রেক আউট করে মার্কেট অবস্থান করছিল এবং আজকে দেখছি তার উপরে সেইটাকে সাপোর্ট নিয়েছিল, সাপোর্ট নিয়ে আজকে তার উপরেই অবস্থান করছে এবং মুভিং অ্যাভারেজের উপরেই আজকে মার্কেটের দিন শেষ করেছে। তো সেদিক থেকে বলতে পারি যে মার্কেট যে অবস্থানে আজকে দাঁড়িয়ে আছে সেদিক থেকে ক্যান্ডেলের অবস্থানটি চমৎকার অবস্থানে দাঁড়িয়ে আছে। ক্যান্ডেলটি একটু দুর্বল হলেও অবস্থানটি খুবই সুন্দর একটি অবস্থানে দাঁড়িয়ে আছে। সো এটি একটি ধরে নিতে পারি আমরা একটি পজিটিভ আছে। এখন আসেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমরা গতদিন যেটি ছিল তার নাগতকে আমরা দেখেছি তার সাপোর্ট যেটি ছিল আজকেও সেই সাপোর্টই তার আছে। গতদিন সাপোর্ট ছিল 5762
এবং আজকে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স, এটিও কতদিন বলেছিলাম যে 5,930। এই সাপোর্ট আমরা যদি অনার করে মার্কেট এবং যে রেজিস্ট্যান্স আছে এটি যদি আমাদের ওভার করে, তাহলে মার্কেট আমরা খুব তাড়াতাড়ি একটি আরও ভালো জায়গায় যাবে আমরা আশা করতে পারি। তো এখন দেখার বিষয় সামনের দিকে কী হতে যাচ্ছে, সেটি আমরা পরবর্তীতে দেখতে পাবো। এখন আসলে ভলিউমের যে অ্যানালাইসিসটি এটি একটু দেখতে পাচ্ছেন আপনারা যে বেশ কিছুদিন ধরে ভলিউমের যে গড় প্রায় 3-4 দিন একই জায়গায় ভলিউম ঘোরাঘুরি করছে। তো আমি বলেছিলাম যে মার্কেটকে সামনের দিকে এগিয়ে যেতে হলে ভলিউমের ইনক্রিজ করতে হবে। মার্কেটের প্রাণশক্তি ভলিউম, দিনের পর দিন যদি ভলিউম ইনক্রিজ করে তো অবশ্যই মার্কেট আমাদের একটি ভালো দিকে চলে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি গতদিন ভলিউম ছিল 963, আজকে দেখছি 933, অর্থাৎ 30 কোটি কমে গেছে। তবে 30 কোটি কমে গেলেও যে ভলিউমের যে গড় রেশিওটা আমরা দেখতে পাচ্ছি সেটি খুব বেশি কমে নেই এবং খুব বেশিও বেড়ে যাচ্ছে না। তো সেদিক থেকে বলবো যে ভলিউমের যে অ্যানালাইসিসটি এটি নেগেটিভ নয়, এটি একটি পজিটিভ অবস্থানে আছে। সো ভলিউমের যে অ্যানালাইসিসটি একটি পজিটিভ। আসি এমএসিডি এবং হিস্টোগ্রাম, যে অ্যানালিসিসটি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি এবং যাকে মূল্যায়ন করে থাকি, মার্কেটে এটি অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা ফলো করছি এবং খুবই সুন্দরভাবে কার্যকরী হচ্ছে। সেটি আপনারা দেখেছেন মার্কেটে যেখান থেকে হিস্টোগ্রামের বারগুলি তার রং চেঞ্জ করেছে সেখান থেকে মার্কেট নেগেটিভ হয়ে গেছে এবং লাল বার থেকে যখনই সে আবার হালকা লাল বার ক্রিয়েট করে তখনই সেটি পজিটিভ অবস্থানে আসে। সেটি আমরা আগেই প্রমাণ পেয়েছি এবং দেখতে পাচ্ছি। আর আমার বিগত ভিডিওগুলো আপনারা যারা দেখছেন তারা অবশ্যই এর কার্যকারিতা সম্পর্কে আপনারা বুঝতে পারতেছেন। তো আপনারা দেখতে পাচ্ছি আজকে তো একটি হালকা রেড বার ক্রিয়েট করছে। আমি যেদিন প্রথম দিয়েছিল সেদিন বলেছিলাম যে একটি তার সিগন্যাল, পরের দিন সেটি হবে তার কনফার্মেশন এবং আজকে সেটি দিচ্ছে ওভার কনফার্মেশন। অর্থাৎ এ থেকে প্রতীয়মান আমরা হতে পারি যে মার্কেটে সেলারদের যে প্রভাব সেটি কমে গেছে এবং বায়ারদের প্রভাব বেড়ে গেছে। অর্থাৎ আমরা এখন মার্কেটকে আমরা বলতে পারি ফুললি একটি বাই মোডে মার্কেট অবস্থান করছে। সো হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি থেকে এটিও আমরা বলতে পারি যে মার্কেট একটি পজিটিভ অবস্থানে অবস্থান করছে এবং একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। এবং আরও সাথে দেখতে পারি আমরা যে এমএসিডির যে ক্রস ওভারটি এটিও সুন্দরভাবে মুখ ঘুরিয়ে দিয়েছে। এটিও খুব তাড়াতাড়ি তাকে এই কমলা রেখাটিকে এই ব্লু রেখাটি ক্রস ওভার করবে আশা করা যায়। এবং জিরো লাইনকে কভার করলে আপনারা জানেন হিস্টোগ্রাম জিরো লাইনকে কভার করার পর যে একটি সবুজ বার ক্রিয়েট করে তাহলে বেশ কিছুদিন অবস্থান করে। তো ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে সামনে মার্কেট খুব তাড়াতাড়ি একটি সবুজ বার ক্রিয়েট করবে। সো হিস্টোগ্রাম অ্যানালাইসিস একটি পজিটিভ এবং একটি বাই মোডে মার্কেট অবস্থান করছে। এখন দিকে আরএসআই আপনারা দেখেছেন গত দিন আরএসআই ছিল 58, আজকেও আমরা দেখতে পাচ্ছি 59। খুবই সুন্দর। বেশ কিছুদিন যাবৎ এই জায়গায় মার্কেট ঘোরাঘুরি করছে আরএসআই। আমরা জানি 40 থেকে 60 খুবই স্ট্যান্ডার্ড এবং একটি সেফ জোন অবস্থান করছে। এই জায়গাটিকে যতক্ষণ মার্কেট থাকে মার্কেট একটি আপ ট্রেন্ডে বলা যায়। এখান থেকে মার্কেট সামনে যাওয়ার তার অনেক জায়গা ফাঁকা আছে এবং মার্কেট যেহেতু আমাদের একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে এবং বাই মুডে আছে, সো এখান থেকে মার্কেট খুব তাড়াতাড়ি আরও সামনে যে জায়গাটি আছে সেটি কভার করবে। তো সেদিক থেকে যদি দেখি যে আরএসআই এর যে অ্যানালাইসিস সেটি একটি পজিটিভ অবস্থান আছে এবং একটি রেজিস্ট্যান্স হিসাবে আমি বলেছিলাম যে একটি 55-56 লেভেলে একটি বাধা ছিল, সেটিও আমরা দেখতে পেয়েছি যে আরএসআই সেটিও সে ওভার করে ওপরে উঠে গেছে। এই লেভেলটা খুবই একটি গুরুত্বপূর্ণ বাধা ছিল, সেটিও আরএসআই ভেঙে ওপরে চলে গেছে এবং একটি চ্যানেল ধরে সামনের দিকে যাচ্ছে। একটি ডব্লু প্যাটার্ন আমরা বলতে পারি, ডব্লু আকৃতি করে সামনে সে ওপরে উঠে গেছে। সো সেদিক থেকে যদি আমরা জাস্টিস করি আরএসআইয়ের দিক থেকে স্ট্যান্ডার্ড জায়গা আছে এবং মার্কেট একটি সুন্দর পজিটিভ সিগন্যাল বহন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সো এই ছিল মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। সর্বশেষ আমি বলবো মার্কেট ওভারঅল একটি পজিটিভ মুডে চলে এসেছে এবং আপনারা দেখেছেন বেশ কিছু দিনের থেকে মার্কেটে বেশ 2-3 দিন মার্কেট একটা ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে। ছোট করে আমরা চাই না বড় আকারের কোনো পরিবর্তন হয়ে মার্কেট উঠে যাক আবার ধাম করে পড়ে যাক, সেদিক না যে ছোট আস্তে আস্তে মার্কেট একটি ভালো অবস্থানে যাওয়ার চেষ্টা করছে এবং প্রত্যেকটি জায়গায় সে সাপোর্টকে অনার করে উঠছে এবং যে আপনারা দেখেছেন
ইলোয়েট ওয়েবের যে পঞ্চম স্টেপ নম্বর ধাপটি সে এখন ফলো করছে। তো আশা করছি এই ধাপটিও খুব সুন্দরভাবে সে সম্পন্ন করবে। সো এই অবস্থান থেকে আমাদের খুবই তীক্ষ্ণভাবে আমাদেরকে মার্কেটকে পর্যবেক্ষণ করতে হবে এবং হাতে থাকা শেয়ারগুলিকে সঠিকভাবে যত্ন নিতে হবে। তাহলে আমরা একটি ভালো প্রফিট আমরা নিয়ে ঘরে ফিরতে পারব। আশা করি এই সংক্ষিপ্ত অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।